ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যের উন্নতিতে এক বৈঠক হয়ে গেল মালদার মহদীপুর স্থলবন্দর এলাকায়। রবিবার দুদেশের আমদানি রপ্তানিকারকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, মহদীপুর CNF এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস কুণ্ডু সহ অন্যান্যরা। এদিনের বৈঠকে দুদেশের প্রতিনিধিদের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যের বর্তমান অবস্থা, আগামী দিনে বাণিজ্যের উন্নতিতে কি করণীয় রয়েছে ইত্যাদি নানান বিষয়ে আলোচনা চলে। আলোচনায় দুদেশের প্রতিনিধিরা আমদানি রপ্তানি বাণিজ্যের উন্নতিতে আগ্রহ প্রকাশ করেন, তাদের সদিচ্ছার কথা তুলে ধরেন, যার দরুন ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনা শেষে ভারত বাংলাদেশ দুদেশের আমদানি রপ্তানিকারকরা জানান, বৈঠকে আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। দুপক্ষই তাদের সদিচ্ছার কথা তুলে ধরেছেন এবং আগামী দিনে দুপক্ষই নিজ নিজ দেশের সরকারের কাছে কিছু প্রস্তাব রাখবেন, যার মাধ্যমে আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন করে গতি সঞ্চার হবে। আমদানি রপ্তানি যে ব্যবসা, এটা দুদেশের সদিচ্ছা যদি ভালো হয়, আমরা যেটা আজকে আলোচনা করলাম এখানে মিটিংয়ে, দুই দেশের ব্যবসা গতিশীল করার জন্য এদিকের পদক্ষেপ আপনারা নেবেন, আমাদের পদক্ষেপ আমরা নিব, এটা তো একটা চললো। তারপর হচ্ছে আমাদের যারা উদ্যতন যারা আছে সরকার প্রধান আছে, এই সরকার প্রধানেরা যদি আমাদের এই কথাগুলো না রাখে এবং তাদের যদি সদিচ্ছা না থাকে, আমরা উভয় দেশে ক্ষতিগ্রস্ত হব। আমরা চেষ্টা করছি আমাদের সরকারকে ইন্ডিয়ার সঙ্গে ব্যবসা সুন্দর করার জন্য। আপনারা চেষ্টা করবেন আপনাদের সরকারকে যাতে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যটা ভালো হয়, এটাই হচ্ছে এখানে পরিষ্কার করার জন্য আমরা এসেছি। আজকে মূলত আমাদের ইন্ডিয়া বাংলাদেশ যে এক্সপোর্ট গ্রুপ এবং ইম্পোর্ট গ্রুপ, এই দুই পক্ষের আলোচনা, বিজনেস কীভাবে আমাদের আরও উন্নত হবে এবং আগে যেই গাড়ি আমাদের এক্সপোর্ট হতো সেই সংখ্যাটা এখন অনেক কমে গেছে এবং বহুত দিন ধরে আমরা এই বর্ডারে আমাদের প্রায় 350 থেকে 400 গাড়ি এই বর্ডারে এক্সপোর্ট হতো। এখন মাত্র সেটা নেমে আমাদের দাঁড়িয়েছে প্রায় 150 থেকে 200। তাতে আমাদের এক্সপোর্টারও লস, আমাদের ইম্পোর্টার ফার্মে যারা আমাদের সাথে ব্যবসায়ী করছে তাদেরও কিন্তু লস। আগামী দিনে যাতে ব্যবসা বন্ধ না হয়, ব্যবসাটাকে আমরা আরও উন্নতভাবে চালাতে পারি, তার জন্য এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে। মালদা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মালদায় পথ চলা শুরু করলো এক তীরন্দাজি প্রশিক্ষণ কেন্দ্র। রবিবার এই তীরন্দাজি প্রশিক্ষণ কেন্দ্রের সূচনা হলো মালদা DSA প্রাঙ্গণে, যার আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে হাজির ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, DSA কার্যকরী কমিটির সদস্য দেবব্রত সাহা, তীরন্দাজি প্রশিক্ষণ কেন্দ্রের কোচ শ্রীমন্ত চৌধুরী সহ অন্যান্যরা। আজ মালদা DSA সহযোগিতায় আজ একটি আর্চারি একাডেমি উদ্বোধন হয়ে গেল। এই একাডেমিটি আগে গাজলে ছিল, সেখান থেকে বাচ্চারা উঠে এসেছিল বা এসেছে, বহুত ভালো জায়গায় পৌঁছেও গেছে। যেমন জুয়েল সরকার, মন্দিরা রাজবংশী, গণেশ টুডু, চুমকি মণ্ডল, রুমা বিশ্বাস, আরও অনেকেই আছে যারা আমার হাত ধরে আজকে দেশের হয়ে খেলছে। আমি চাইছি যে আরও বাচ্চারা এগিয়ে আসুক এবং তারা মোবাইল ছেড়ে যাতে মাঠমুখী হয়, কারণ এই যুগে দেখছি মোবাইল ধরে যারা থাকছে তাদের উন্নতি হচ্ছে না, যারা মাঠে থাকছে তাদের অবশ্যই কোনো না কোনো একটা উন্নতি হচ্ছে। তাই আমি চাইছি সব বাচ্চারাই মাঠমুখী হোক, শুধু এই গেম না, অন্য যে কোনো গেমে আসলেই হয়। আসলে DSAর মূল লক্ষ্যটাই হচ্ছে খেলাধুলা উন্নতি। অলিম্পিক গেমসের অধীনে যত খেলা আছে সব খেলাকে আমরা তামিল দিতে চাই। বড় কথায় আর্চারি এরকম একটা খেলা যেটা অলিম্পিকে আছে। আমাদের মালদার ছেলে জুয়েল সরকার, যে আমাদের এশিয়াডে পেয়েছে সিলভার, আর এর নেপথ্যে কিন্তু আমাদের শ্রীমন্ত কোচ, তারই হাতে তৈরি। মালদায় যখন বেঙ্গল স্পোর্টস অলিম্পিক হলো তখন কিন্তু এই আর্চারিতেও আমাদের অনেকগুলো মেডেল আমরা পেয়েছি।